नमस्कार, आदाब, सत श्री अकाल। आप देख रहे हैं सन ऑफ बंगाल। सन ऑफ बंगाल, जहां हर खबर आप तक सबसे पहले। दुर्गापुर नगर निगम के 43 नंबर वार्ड अंतर्गत सुकांतपल्ली कैनाल के किनारे बारिश के वजह से रास्ते का एक हिस्सा धंस गया। तकरीबन 120 परिवार इस इलाके में रहते हैं। इन लोगों को अपनी जान हथेली पर रखकर इस क्षेत्र में रास्ते से आना जाना करना पड़ रहा है। स्कूल के विद्यार्थियों से लेकर अन्य लोगों को इस खतरनाक रास्ते से यातायात करना पड़ रहा है। इसी बीच अगर इस क्षेत्र में कोई बीमार पड़ रहा है तो उसे कंधे पर उठाकर धसान प्रभावित इलाके से ले जाना पड़ रहा है। उसके बाद एम्बुलेंस में बैठकर उसे अस्पताल ले जाया जा रहा है। इलाके के लोगों की मांग है कि जल्द से जल्द इस रास्ते की मरम्मत की जाए। इलाके के लोगों का कहना है कि दुर्गापुर नगर निगम के तरफ से तकरीबन 2 महीने पहले धसान प्रभावित रास्ते का निरीक्षण किया गया था, लेकिन अभी तक मरम्मत का कोई कदम नहीं उठाया गया है। दुर्गापुर नगर निगम के प्रशासक मंडली के सदस्य धर्मेंद्र यादव ने आश्वासन दिया है कि बहुत जल्द रास्ते के मरम्मत की जाएगी। हालांकि इसे लेकर स्थानीय पूर्व काउंसिलर और भाजपा नेता चंद्रशेखर बैनर्जी ने आवाज बुलंद की है। বাইক নিয়ে পেরোলেন রাস্তা দিয়ে দেখলাম কতটা ঝুঁকির যাতায়াত এই রাস্তায়। পুরোটাই জীবনের ঝুঁকি, শুধু গাড়ি না। আমি গাড়ি নিয়ে দুদিন মানে উল্টে পড়েছি। আমার গাড়িটার ক্ষতি হয়েছে, আমার অল্প স্বল্প হাঁটুতে লেগেছে, ঘাড়ে লেগেছে। হ্যাঁ, কেউই তো দেখছে না। রাস্তাটা আমি 7-8 মাস এখান দিয়ে রেগুলার যাতায়াত করি 2-3 বার করে। এবার আমি এখানটা দিয়ে যাতায়াত না করলে কি হবে, আমাকে যদি আনন্দপুর দিয়ে ঘুরতে হয় আরও 50 টাকা এক্সট্রা তেল চলে যাবে আমার। এবার অসুস্থ মানুষ আসছে, তাকেও মানে কোলে করে পার করতে হচ্ছে। বাচ্চারা সাইকেল নিয়েও যেতে পারছে না। মানে পুরো একদম এটা মানে এতটাই রিস্কি হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি অনেক দিন ধরে কেউ কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না। আমি তো 7-8 মাস তো কন্টিনিউয়াস 2-3 বার করে এখান দিয়ে আমাকে যেতেই হয়। হ্যাঁ, তো কেউ যদি সহৃদয় ব্যক্তি তো আর এর মধ্যে এগিয়ে আসবে না। এটা ধরুন ডিএমসি বা কাউকে হেল্প করতে হবে। এটা সহৃদয় ব্যক্তিত্ব ব্যাপার নয়, এটা তো পুরোটাই আমাদের পুরসভার ব্যাপার। হ্যাঁ, পুরসভার যদি কেউ দায়িত্ব নিয়ে করে তাহলে ভালো হয়। চাইবেন যে তড়িঘড়ি এটাতে তড়িঘড়ি অবশ্যই, তড়িঘড়িতে একটা সমাধান চাই। তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রা আপনি তো নিজে দেখছেন, যে সবাই দেখছে তো। বাচ্চাগুলো সাইকেল নিয়ে উল্টে পড়ছে। আমি একদিন একটা বাচ্চা সাইকেল নিয়ে আমি 2 দিন গাড়ি নিয়ে পড়লাম। হ্যাঁ, যদি কেউ দৃষ্টিভঙ্গি দেয় বা খবর যায়, আপনারা মিডিয়ার তরফ থেকে খবর দেন, আমাদের উপকার হবে। আর কি, এটা মানে যখন তখন মরেও যেতে পারে মানুষ, শুধু লাগার ব্যাপারটা নয়। আমি তো দেখলেন কেমন কিরমভাবে নামলাম। কি নাম আপনার? আমার নাম বিকাশ মিত্র। এখানকারই বাসিন্দা? হ্যাঁ, আমি এই কাছেই থাকি। সাবজেক্টটা টোটালি হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের। এর আগে ইরিগেশন ডিপার্টমেন্টের এসডিও ছিলেন গৌতম বাবু। আমি সেই সময় ওনাকে দিয়ে এই রাস্তায় ছাই প্যাকিং করে ঢালাইয়ের ব্যবস্থা করেছিলাম। এবার এখানে যেটা সিস্টেম, ইরিগেশনের ক্যানেলে যদি এটা যতক্ষণ পর্যন্ত বাইন্ডিং না করা হয়, ক্যানেল বাইন্ডিং না হলে ধস নামবে। এটা খুব স্বাভাবিক সাবজেক্ট আছে একদম। তো এটা ইরিগেশন ডিপার্টমেন্ট যদি এটা প্রপার টেক কেয়ার না করে, এটা বারংবার ধস নামবে আর এই পরিণতি ঘটতে থাকবে। এখানে আগর পাইলিং করে বাইন্ডিং করে এই রাস্তা যদি ঢালাই করা না হয় এবং ওখানে প্রপার ওয়েতে ছাই প্যাকিং করতে হবে। কারণ এই যে ইরিগেশনের পাড় কেটে কেটে যেভাবে নির্মাণ হয়েছে, এই নির্মাণের ফলে রোডের স্ট্রেংথ কমে গেছে। এটা কর্পোরেশনকেও লিখিতভাবে আমি জানিয়েছি চিঠি করে, এবং সর্বোপরি এটা ইরিগেশন ডিপার্টমেন্টের এসডিও ইরিগেশন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন মিস্টার সিং, তাকেও আমরা লিখিতভাবে চিঠি করে জানিয়েছি। এবং বর্তমান আজকের যে পরিস্থিতি, হাঁটা চলার অনুপযোগী হয়ে উঠেছে ওই রাস্তা। ইমিডিয়েটলি যদি ইরিগেশন ওখানে টেক কেয়ার না করে, তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ওখানে ঘটে যেতে পারে। এই বিষয়ে আমি নগর নিগমের কমিশনার এবং ইরিগেশনের এসডিও, ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। ওনারা যাতে অতি দ্রুত সত্বর এই জায়গায় প্যাকিং করে, যেভাবে তামলা থেকে আপ টু আমাদের এই দুর্গাপুর ব্যারেজের কালী ক্যানেল পর্যন্ত 27 কোটি টাকা খরচা করে বোথ সাইড বাইন্ডিং হয়েছিল, ঠিক একইভাবে ইরিগেশন ডিপার্টমেন্টের বর্ধমান ডিভিশন ক্যানেলে 1 নম্বর গেট থেকে আপ টু রাজবান পর্যন্ত এই রাস্তার দ্রুত মেরামতি বাইন্ডিং প্রয়োজন আছে। না হলে এইভাবে ধস নামবেই। আর এই রাস্তায় যারা বসবাস করেন, একদম বিলো দা প্রভার্টি লাইন পিপুল, বিপিএল ক্যাটাগরির লোকেরা বসবাস করেন, তাদের যাতায়াতের আর অল্টারনেটিভ কোনো রাস্তা নেই। তাহলে প্রায় 7-8 কিলোমিটার ঘুরে নডিয়া হয়ে আনন্দপুর হয়ে ঢুকতে হবে। এই লোকেদের যাতে অল্টারনেটিভ রোড নেই, সেই জন্য ইরিগেশন দপ্তরের কাছে আমি আবেদন করছি অবিলম্বে অতি দ্রুত সত্বর
ব্যবস্থা করে এই রাস্তার মেরামতি করার প্রয়োজন রয়েছে। তো ভীষণ খারাপ, দেখে তো যাচ্ছেন রাস্তার অবস্থা খারাপ। আমরা কি পরিস্থিতি, এই বাচ্চারা স্কুলে যাবে, যদি একটা রুগী নিয়ে যায় যাওয়ার মতো পরিস্থিতি তো নাই, পুরো ধসে গেছে। ওই যে রাস্তা সমান ছিল, এই যে আছে দেখছেন এখান থেকে ওইটা সমান ছিল, সমান রাস্তা ছিল, সেটা একদম এই ভাঙতে ভাঙতে যে কত দূর যাবে তার ঠিক নেই। কতদিন ধরে এরকম অবস্থায় রয়েছে? এটা তো প্রতি বছর তৈরি হচ্ছে, প্রতি বছর ভেঙে যাচ্ছে। রড দিয়ে এবার রড দিয়ে ভাঙলো, রড দিয়ে বানালো, সে রড দিয়ে বানানোর পরেও ধসে গেল। দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, ক্যানেলের জন্য। ক্যানেলে মানে এই মাটি পুরো নেমে নেমে চলে যাচ্ছে। ক্যানেল না বাঁধা পর্যন্ত মাটি নামতেই থাকবে, ক্যানেল বাঁধছে না তো। আর 3 বছর 5 বছর থেকে শুনছি বাঁধবে বাঁধবে বাঁধছে, কিন্তু কতদূর মাটি গেছে দেখতে পাচ্ছেন? এই নিচে বাড়ি ছিল, বাড়ি আছে, একটা বাড়ি নাই, সব গাছপালা লাগানো হয়েছে যাতে মাটিটা না যায়। গাছপালা থাকলে কি হবে, কি হচ্ছে, জিসিপি একবার করে আসছে, গাছ ভেঙে চলে যাচ্ছে। গাছ ভেঙে দিলেই তো মাটি নেমে যাবে, আরো গাছগুলো থাকতে দিচ্ছে না। যারা বাচ্চারা স্কুল যায় কিভাবে যায় এই রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে এরকম নামা উঠা করে যায়। ঝুঁকি নিয়ে যেতে হয়। হ্যাঁ, মানে নিজেদের ঝুঁকি নিয়ে যেতে হয়। যে বাচ্চারা মা থাকে, মা পার করে দেয়। যে বাচ্চা মা কাজে গেছে, সবার বাড়িতে মা তো ঘরে নাই, কাজে তো যেতে হয়। আমাদের তো গরিব মানুষ, খেটে খেতে হবে। আর পাড়ার কেউ অসুস্থ হলে? পাড়ার অসুস্থ হলে মানে রুগীকে ঝুঁকি নিয়ে যেতে হয় ঘুরে ঘুরে। এই রাস্তা দিয়ে তো গাড়ি আসবে না, তো রুগীটাকে নিয়ে যাওয়া হবে কি করে? কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই রাস্তা ভালো হোক, রোডটা ভালো করুক, ক্যানেলটা একটু বেঁধে দেয়। ক্যানেল বেঁধে দিলে মাটি যে নেমে নেমে চলে যাচ্ছে। আমাদের ঘর হচ্ছে এই লাইনেই, কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন যে কত ভেঙে গেছে। কখনো জানিয়েছেন না ডিবিসি কে বা যারা সেচ দপ্তরে আছে? জানানো হয়েছে, কিন্তু সব আসে দেখে, জিসিপি আনে, গাছ ফাছ ভেঙে চলে যায়। জিসিপি ক্যানেলে নামে, ক্যানেল সাইডে সব গাছ ফাছ ভেঙে চলে যায়, মাটি টেনে নামিয়ে দেয়, এই তো করে, কিন্তু বাঁধে না। বাঁধবে করে বাঁধে না। কখনো কোনো নেতাকে জানিয়ে? নেতাদিকে নেতারা যাতায়াত করবে, আসবে, দেখবে, চলে যাবে। ও কোন নেতাকে বল, যখন যে আসে তখন সে বলবে ও করবে না। এগুলো নিজে দিকে দাঁড়িয়ে থেকে সব করে পাড়ার লোকে, তাতেও এরকম অবস্থা। কি নাম আপনার? আমার নাম চন্দনা কর্মকার। এই জায়গাটার নাম পূর্ব ক্যানেল। সুকান্ত বলে এগুলো দেখুন নতুন বস্তি এলাকা, আমরা পুরোনো গ্রাম বলতে পারি না, গ্রামের পর এক্সটেনশনটা। তো চাষবাস ছিল, এই ছিল, কোথাও খাল এরকম হতে পারে। এটা কর্পোরেশন নিশ্চয়ই কাজ করে দিয়েছে, কিন্তু বৃষ্টির সময় তো এগুলো থাকে, ওটা থাকে, কোথাও রাস্তা খারাপ হয়ে যাবো, আর নিচে যদি ভালোভাবে মাটিটা না ভরাট হয় বা ব্যালেন্সিং না হয়, এটা হয়ে থাকে। আমি নিশ্চয়ই ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে ওটা দেখে নেব, যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে দ্রুত ভালোভাবে করে দেওয়া যায়, মানুষ ভালোভাবে চলতে পারে, এই ব্যবস্থাটা কর্পোরেশন নিশ্চয়ই করে দেবে। আরেকটা যে অভিযোগ আসছে সেটা যে 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যেহেতু বিজেপি, সেহেতু কি তাদের প্রতি বিমাতৃসুলভ আচরণ হচ্ছে ওয়ার্ডের প্রতি? আজকে কথা কোনো কাউন্সিলর আছে কি? আজকে তো কাউন্সিলর নেই, বোর্ড চলছে, বোর্ডের মধ্যে 5 জন মিলে আমরা বড়ভিত্তিক প্রতিটি ওয়ার্ডেই নজরদারি রাখছি। বিশেষ সমাজসেবীগণ, লোকজন, আমাদের আবদার আমাদের নজরে যারা আসছে, নিশ্চয়ই যারা কোঅর্ডিনেটর হিসাবে, যারা কোঅর্ডিনেটর মানে আমাদের দল যারা করছে, আমাদের যারা ওনার কোঅর্ডিনেটর হিসাবে সাজেশন দেন, মানুষ হিসাবে যে কোনো সাজেশন দেয়। আপনি রেকর্ড দেখেন 43 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি এক্সটেনশন হচ্ছে, মানে নতুন বাড়ি তৈরি হচ্ছে, এলাকাটা বাড়ছে সব থেকে বেশি। আজকের দিনে দুর্গাপুরে দেখবেন তাহলে ওটা 43 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 35 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, এগুলো মানে এক্সটেনশন এলাকা, মানে পপুলেশন বুমিং বাড়ছে। এই জায়গাগুলোতে এটা থাকবেই, যতই কাজ করবেন আবার দেখবেন 1 মাস পরেই 10টা বাড়ি বেড়ে গেলো, আবার 2-6 মাস পরে দেখবেন 100 বাড়ি বেড়ে গেলো। এটা হচ্ছে, এটা বাস্তব, এটা থাকবে। কিন্তু কোনো মাতৃসভ্য আচরণের কোনো চিন্তাভাবনা আমাদের মাথা নেই। যারা ওগুলো করে ওরা এই কথাগুলো বলে। আমরা কিন্তু মামাটি মানুষের সরকার, বুথে বুথে কাজ হবে খুবই তাড়াতাড়ি। কোন বুথে কে জিতলো, কে হারলো, ওটা ম্যাটার নেই। এটা নির্দেশটা কিন্তু দিদির। যখন দিদি যে কথাটা বলেন বা আমাদের ইউথ থেকে অভিষেকগঞ্জ যে কথাটা বলেন, ওর কাছে গ্রাহ্য হয়, মানুষের লাভ পায়। আগামী দিন দেখবেন বুথে বুথে 10 লাখের কম হলেও কাজ পাবে, কর্পোরেশনে দিয়ে অন্যান্য নেতৃত্ব যে করছেন করবেন। তো এটা ভালো দিক। আর এইরকম এলিগেশন যদি কেউ লাগায়, আমার মনে হয় রাজনীতি ছাড়া, টিআরপি ছাড়া কিছু নেই। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए
फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।